জুলাই সনদকে যদি অবৈধ বলা হয় তাহলে ইন্টারিম সরকার অবৈধ। এই যে নির্বাচন হয়েছে এটা অবৈধ, জনাব তারেক রহমান অবৈধ। এই যে আজকে দেখলাম এনসিপি আসলো, তারা বিভিন্ন দাবি নিয়ে আসলো, দাবি যৌক্তিক। এই 1.5 বছরে তারা কোথায় ছিল? আমি জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদ মোহাম্মদ সোহেল রানার ভাই, আমার ভাই, যার শেষ দেখাটুকু দেখতে পারিনি আমরা, এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক 114টি কবর দীর্ঘ 1.5 বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে আমার ভাইয়ের জাস্ট হাড্ডি পাইছি। এই 1.5 বছর কত দপ্তরে যে দৌড়াইছি, সমন্বয়ক বলেন, উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে 5ই আগস্টের পর যারা মুক্ত বাতাসে রাজনীতি করতেছে তাদের কাছে, উপদেষ্টাদের কাছে, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম সরকারের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু আমার ভাইয়ের ডিএনএ টেস্টের মাধ্যমে লাশের সন্ধান তারা পেয়ে দিয়েছে 1.5 বছর পর। প্রশ্ন এক, বাংলাদেশের রাজনীতি মানে নোংরা। এই দেশের রাজনীতিতে মরে কারা? মরে সাধারণ মানুষ, আমজনতা, সাধারণ মানুষ মরে, ছাত্র জনতা মরে, নেতার ছেলে মরে না, এমপির ছেলে মরে না। একটা প্রবাদ আছে, যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, আর গরিবেরা দেয় তাদের ছেলেদের। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর। তার জলজ্যান্ত প্রমাণ আমার ফ্যামিলি। দীর্ঘ 1.5 বছর পর নিজের ভাইয়ের কবরের সন্ধান পেয়েছি। আমার নানি গতকালকে ইন্তিকাল করেছেন। আমার এই নানি, আমার নানি সহ, আমরা সহ আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই। দীর্ঘ 1.5 বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে জাস্ট হাড্ডি পাইছি। এই যে আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে ইন্টারিম সরকার, এরাও আমাদের ভাইদের রক্তের সাথে গাদ্দারি করছে। এখন বর্তমানে যারা আছে তারা কেন জুলাই সনদ মানতেছে না? জুলাই সনদ নিয়ে যদি তালবাহানা হয়, জুলাই সনদকে যদি অবৈধ বলা হয় তাহলে ইন্টারিম সরকার অবৈধ। এই যে নির্বাচন হয়েছে এটা অবৈধ, জনাব তারেক রহমান অবৈধ। আমি আমার নিজের ভাইকে হারাইছি জুলাইতে, আমিও যদি মারা যাই কোনো সমস্যা নাই। এই দেশে কোনোদিন বিচার পাবো না ভাই। যদি বিচার পাইতাম, যদি আমাদের ভাইদের একটা বিচার পাইতাম, এই জুলাই আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের একটা হত্যার বিচার যদি পাইতাম তাহলে হাদি ভাইকে মরতে হতো না। আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশে কোনো সুষ্ঠু বিচার দেখি নাই। আর জীবনে হবে কিনা তাও সন্দেহ। হবে এক জায়গায়, ওই যে উপরে একজন আছে না, তিনি সব দেখছে, তার আদালতে বিচার হবে ইনশাল্লাহ। শুধু খুনি হাসিনার বিচার হবে না, তার আদালতে বিচার হবে। আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যারা গাদ্দারি করেছে তাদেরও বিচার হবে। এই যে আজকে দেখলাম এনসিপি আসলো, তারা বিভিন্ন দাবি নিয়ে আসলো, দাবি যৌক্তিক। এই 1.5 বছরে তারা কোথায় ছিল? জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। বাংলাদেশের রাজনীতি নোংরা, ঘৃণা করি এই বাংলাদেশের রাজনীতিকে। আমাদের ভাইরা বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে। আজকে দেখেন অনেকেই বলে যে ফ্যাসিস্ট খুনি হাসিনা ভালো ছিল, কিন্তু যাদের সন্তান হারিয়েছে, যাদের ভাইদের সন্ধান পর্যন্ত পায় নাই, এখনো আমার ভাইয়ের খোঁজ যে পাওয়াই দিছে তার ভাই আজও নিখোঁজ। আপনার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114টা কবর, মাত্র 8টা কবর শনাক্ত হয়েছে আমার ভাই সহ। আর বাকি যে কবরগুলো আজও শনাক্ত হয় নাই, তাদের ফ্যামিলিগুলো আজও খুঁজে যাচ্ছে, কিন্তু তাদের সন্ধান পাচ্ছে না। এই অপদার্থ ইন্টারিম সরকার কি তাদেরকে সন্ধান দেখিয়েছে? দেখায় নাই। তাহলে এই বিএনপি সরকার কিভাবে দেখাবে বলেন? আমি ভাই কাউকে ভয় পেয়ে কথা বলি না। এখন কথা বললে বলে যে জামাতের ট্যাগ দেয়। ভাই আমি কোনো রাজনৈতিক দল করি না, আপনারা আমার ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একজন শহীদের ভাই, আমার ভাই কোনো রাজনৈতিক দলের নেতা ছিল না, আমার ভাই কোনো ছাত্র ছিল না, আমার ভাই ছিল একজন গার্মেন্টস ব্যবসায়ী, এক্সপোর্টের মালের জামা কাপড়ের ব্যবসা করতো। যখন ছাত্র জনতাকে 17 জুলাই ছাত্র জনতাকে যখন ছাত্রলীগরা হামলা করছিল, আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হয়েছে, রায়েরবাগ থেকে। বের হওয়ার পর আমার ভাইয়ের কোনো খোঁজ পাইনি। হাসপাতাল বলেন, জেলখানা বলেন, মর্গ বলেন, সব জায়গায় তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার ভাইয়ের সন্ধান পাইনি। আমার ভাইয়ের সন্ধান পেয়েছি 34 দিন পর। ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার আমার ভাইকে কেবল হত্যাই করে নাই, আমার ভাইকে হত্যা করে আমার ভাইকে বেওয়ারিশভাবে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান দাফন করেছে। আচ্ছা ভাই বলেন, 5 দিনে একটা লাশ কিভাবে বেওয়ারিশ হয়? একটা মানুষের সব কিছু আছে, মানুষটার কিভাবে বেওয়ারিশ হয়? আমি তো আজ এই 1.5 বছর দাঁড়ে ঘুরতেছি, আমার মতো অনেক শহীদ পরিবার দাঁড়ে ঘুরতেছে, কিন্তু বিচার পাচ্ছে না। কিন্তু দেখেন এই 1.5 বছর অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি চাই বিচার ভাই, আমার স্পষ্ট কথা, আমি চাই বিচার। কিন্তু বাংলাদেশে তো ভাই বিচার হবে না। বাংলাদেশের রাজনীতি হলো নোংরা,